আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের মা হাওয়াকে বানাইছেন। বানানোর পরে আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, আদম এবং তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে তোমরা অবস্থান করো, যা ইচ্ছা তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। কিন্তু আল্লাহ পাক একটি কথা বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ দুজনকে নিসবত করে বললেন, খবরদার, হাযিহি, আল্লাহ নিজেই বললেন, এই গাছের কাছে যাও না, এই বৃক্ষর নিকটবর্তী হইও না। যদি হও তাহলে জান্নাতে থাকা তোমাদের হবে না। প্রিয় বন্ধুগণ, এটা লম্বা আলোচনা। আমার বলার বিষয় হলো, এই দুইজনকে জান্নাতে রাখার পরে তাদেরকে ধোঁকা দিয়েছিল যে ব্যক্তি, তার নাম হলো শয়তান। নাম কি? এই শয়তান কি এলাকায় আছে? আছে? এ কি নামাজের পক্ষে? কথা কন। শয়তান কি নামাজের পক্ষে, কোরআন তেলাওয়াতের পক্ষে? এক কথায় বলতে চাই, শয়তান কি ভালো কাজের পক্ষে? এখনো যদি আপনাদের কাছে বলি যে ভাই এই মাদ্রাসার জন্য কিছু টাকা দেন, আল্লাহ বলছেন দান করলে সওয়াব পাইবা, আর শয়তান বলে দান করলে ফকির হইবে। এখন বলেন আপনারা কার কথা শুনবেন? আল্লাহর কথা। জোরে কানা আমিন। আমি ওয়াজ করব না, আমি ওয়াজ করব না, কারণ সকলের দৃষ্টি আকর্ষণ ওই বক্তার প্রতি। আমরা প্রতিদিন কথা বলি, মানুষের মুভ মাইন্ড বুঝি, তারপরে না বুঝলেও বুঝি, আমার নির্ধারিত সময় শেষ করতে হবে। কথা কি ঠিক? খালি দান করলে খুশি হয় কে? আর দান করলে বেজার হয় কে? শয়তান। আপনারা কোন পক্ষে? না না, আল্লাহর পক্ষে। তাহলে টাকাও আপনারা দিবেন ইনশাআল্লাহ। যে জায়গায় আপনারা টাকা দিচ্ছেন, দিবেন। এই প্রতিষ্ঠানের নাম কি? মাদ্রাসা। বলেন নাম কি? আবার বলেন। এই মাদ্রাসার মালিক জানি কে? না, আবার কয় আল্লাহ। না, খালি নবী না, কোন আমার নবী। জোরে বলেন, এই মাদ্রাসার মালিক কে? আমার নবী। এখন যদি নবী এসে বলতেন, পয়গম্বর এসে বলতেন, ওই উম্মতেরা, আমার এই প্রতিষ্ঠানের জন্য কে কি দিবে, আমি হেলাল উদ্দিন নুরির কাছেও যদি চাইতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলিজাটা ছেড়ে দিতে আমি তৈরি আছি। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? কলিজা দেয়া নেব না, কলিজা চাইতেছি না। আল্লাহর মেহেরবানিতে আমি নিজেও, আমি আমার এই মাদ্রাসার জন্য আমি নিজেই প্রথম, আলহামদুলিল্লাহ, আমি 500 টাকা দিয়া শুরু করলাম। একটা মানুষ যদি টাকা না দেন, বদদোয়া করবো না, কিন্তু লেগে গেলি টাকা হারবো না। হাসতেছে দেখছেন? না 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 না, আমি দোয়া করার জন্য আসছি। কোন আলহামদুলিল্লাহ। আমি গোরের দিকে তাকায় সব বয়ান শেষ করে দিয়া আমি মাদ্রাসার নবীর বাড়ির কল্যাণ অর্থে আলহামদুলিল্লাহ আমি হাত আপনাদের কাছে প্রশস্ত করব। একজন ভাই, একজন বাবা, একজন বন্ধু, কেউ শূন্য হাতে যাব না। আমার সম্মানিতা মা বোনেরা, আপনারা যারা আসছেন, আপনাদের কাছে এখন মাদ্রাসার পক্ষ থেকে যাবে। আমার মা বোনেরা অনেক আসছেন, আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য আপনারা অফুরান্তভাবে আজকে মন ভরে প্রাণ খুলে আপনারা দান করবেন। আমরা একটু দোয়া বলি, সবাই বলেন আমিন। এ ভাইরা একটু সবাই মিলে কোন আমিন। প্রিয় ভাইরা, হুজুর কো ছাত্র ভাইদের বলছি, মা বোনদের কাছে না, বাকি নাই, নগদ রুমাল নিয়ে যান, পাঠিয়ে দেন। আছে? মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। কোনো বাকি আদায় হবে না, নগদ আদায় হবে। কোন আলহামদুলিল্লাহ। আমি যে পয়সা দিলাম নগদ না বাকি, আমিও নগদ আবদার, সকলের কাছে নগদ আবদার। টাকা তো আর আমার কাছে দিয়া যা, যে পরিবেশও নাই, কিভাবে নেবেন হাফেজ সাহেব? ওনারা টাকা দেওয়ার জন্য রেডি আছেন। হ্যাঁ,
যারা বড় অঙ্কে টাকা দিবে তারা এখানে আমাদের ও আচ্ছা আচ্ছা জি হ্যাঁ এই কৌশল তার আমাকে বলেন নাই যারা বড় অনুদান অবদান রাখবেন বড় টাকা দিবেন এই মঞ্চের ডাইন পাশে আলহামদুলিল্লাহ হাবেজ সাহেব তৈরি আছে আমার ওই বড় ভাইও তৈরি আছে এই মজমার জন্য আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ একটু দয়া করে আর পরে এলাকায় অনেক পয়সাওয়ালা মানুষ আছে আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম অনেক টাকা সম্পদের মালিকওয়ালা আছেন এই পয়গম্বরের বাড়ির মাদ্রাসার জন্য আল্লাহর এক বান্দা আমি কত বলবো আর কি যে ফয়সালা হবে আমি জানি না তবে এখান থেকে একটা আলামত আমি চিহ্নিত করতে চাই আমার ভাইয়েরা 10টি করে 1000 টাকা দেওয়ার মতো মানুষ কি এই মজমায় এই পুরা মহল অর্থাৎ এই সম্মেলনের মধ্যে যে যেখানে আছি 10,000 করে টাকা দেওয়ার মতো লোক আছে না নাই কি সাউন্ড কি গোরস্থানে গেছে হ্যাঁ না একটা বলেন এই 10,000 টাকা দেওয়ার মতো মানুষ নাই বলেন নাই আছে আল্লাহর সাথে একটু লাইন গার্ড করে চাই সবাই আমার সাথে ডাক দিবেন আল্লাহকে বলুন সবাই আল্লাহ টাকা দানের ব্যাপারে কইলে আল্লাহর নাম রকু ভাষা না অনেক বখিল আছে এজন্য সবাই মিলে কন আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আমিন জি আলহামদুলিল্লাহ আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর কোন এক বান্দা 10টি 1000 টাকা দেওয়ার জন্য শুধু একজন মানুষ উদ্বোধন উপলক্ষে 10টি 1000 টাকা আল্লাহর হস্তে চাই এই মাদ্রাসার জন্য ভাই একজন মানুষ হাত উঠে বলবেন আমি 10টি 1000 টাকা দিয়ে দিলাম ইনশাআল্লাহ আল্লাহু আকবার চিন্তা করতেছেন যে আগেই ভালো আছিল টাকা চাইলা একজন মানুষ এই নিচে হোক উপরে হোক আমি 10টা 1000 টাকা আল্লাহর এক বান্দার কাছে আবদার করছি রব্বুল আলামিন এটা যেন মাহরুম না হই তুমি জানি না করো একজনকে তুমি তৈরি করে দাও সোনার মুখ দিয়ে আরেকবার একটু বলেন আমিন আর একবার বলেন আমিন প্রিয় বন্ধুগণ এটা আমার আবদার থাকলো আল্লাহ যেন ব্যবস্থা করে দেন আমি কোনো জায়গায় আবদার করে আবেদন করে আল্লাহ আমাকে নিষেধ করেন না কারণ আমি নিব না এই মাদ্রাসার জন্যই দিয়ে যাব একজন মানুষ 10টি 1000 টাকা আব্বা আম্মার নামে এই হাজার হাজার মানুষের সামনে নিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ একজন মানুষ দিতে হবে 10টি 1000 টাকা আল্লাহ তুমি তাকে ফিকির করে দেওয়ার মতো তৈরি করে দাও আমরা শেষবারে বলি আমিন ভাইরা আমার এটা প্রথম আবদার নিয়েই শুরু করতে চাই 5000 টাকা দেওয়ার মতো আল্লাহর এক বান্দা দিবেন কিনা যদি থাকেন হাত তুললে আল্লাহর রাস্তে ভালো হয় যা হুজুর আমি দিয়ে দেব 5000 টাকা মাশাআল্লাহ ভাইয়ের নাম নাজি রানিং মেম্বার মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ নাজিমউদ্দিন মেম্বার ভাই আমি বলবো নাজিমউদ্দিন মেম্বার ভাই সবাই বলবেন মঞ্চের উপরে চাই কথা কি ঠিক আছে উপরে তোলার মালিক কে নিচে নামানোর মালিক কে আমরা মেম্বার ভাইকে উপরে চাই কথা কি ঠিক তাহলে আমি বলবো মেম্বার নাজিমউদ্দিন ভাই সবাই মিলে কবেন মঞ্চের উপরে চাই নাজিমউদ্দিন মেম্বার ভাই প্লিজ আসেন খালি উঠবেন আর নামবেন না 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 আসেন আপনি ডাকের মধ্যে তো হাকিকত আছে একটু জোরে কনসিন মার হবা হ্যাঁ মেম্বার ভাই উপরে আনার হাকিকত হচ্ছে প্রথম শব্দটা ছিল কত কত 10 ওয়ালাইকুম আসসালাম একফুরুল্লাহ ভাইয়ের হাতও নরম যার হাত নরম হয় আর দিলও নরম হয় কথা কয় না কেন সুতরাং এই আমার সোনার ভাইদের সামনে এই নবীর বাড়ির জন্য 10,000 টাকা আবদার করছিলাম একজন মানুষও সম্মতি দেয় নাই আল্লাহ আপনাকে কবুল করে নিচে থেকে উপরে নিয়ে আইছেন বলেন কে আনছে গো আল্লাহ এই জন্য আলমির দোয়া করে গেলাম আল্লাহ যেন আপনাকে কোনো জায়গায় আল্লাহ যেন ঠেকায় না আমিন কয় না কেন এই জন্য আমি কুম নাজিমউদ্দিন মেম্বার ভাই সবাই মিলে করবেন 10,000 টাকা চাই কথা কয় না রে